পড়া মনে রাখার ক্ষেত্রে আরও একটা বেস্ট কৌশল হচ্ছে ইমাজিনেশন। বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। মানে মুখস্থ বিদ্যার চেয়ে কল্পনা শক্তিটা উত্তম। তো এই ইমাজিনেশনটা আমরা কীভাবে পড়ালেখার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি? ধরো তুমি একটা প্রবলেম সলভ করবা, নর্মালি বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, সমাজ, এসব সাবজেক্ট ক্ষেত্রে প্রশ্ন দেখি আমরা মুখস্থ করা শুরু করি, তাই না? অঙ্ক করার ক্ষেত্রে স্যাররা যখন করাই দেয় আমরা করা শুরু করি, তাই না? এরকমভাবেই তো পড়ি। বাট সিস্টেমটা এরকম না। ইমাজিনেশন অ্যাপ্লাই করার টেকনিকটা হচ্ছে তুমি একটা প্রবলেম সলভ করার আগে সেটা কল্পনা করবা যে কীভাবে তুমি এটা সলভ করবা। তো কোনো একটা প্রবলেম তুমি যদি সলভ করার একটা রুটম্যাপ তৈরি করো, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের জন্য যে রুটম্যাপ চাইতেছে আর কি, যাই হোক, কোনো একটা প্রবলেম তুমি কীভাবে সলভ করবা আগে সেটা ইমাজিন করবা তোমার ব্রেইনে, যে আমি এই প্রবলেমটা এভাবে সলভ করা শুরু করবা না, তুমি আগে কল্পনা করবা, চিন্তা করবা যে এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করব। তারপরে তুমি প্রবলেমটা সলভ করা শুরু করবা। যদি তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করে সলভ করো বা পড়ো, তাহলে সেই পড়াটা তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবো বা খুব সহজে তোমার ব্রেইনে ঢুকবে। ওকে, তোমার ব্রেইনে প্রেশার পড়বে না। তো ইমাজিনেশন তোমাকে অ্যাপ্লাই করতেই হবে তুমি যদি বেস্ট হইতে চাও, অন্যান্য স্টুডেন্টের চেয়ে তুমি আলাদা হইতে চাও। তো ইমাজিনেশন অ্যাপ্লাই করার টেকনিকটা আমি আবারও বলতেছি, কোনো একটা প্রবলেম দেখেই লেখা শুরু করবে না, কোনো একটা প্রবলেম দেখেই মুখস্থ করা শুরু করবে না। আগে তুমি অ্যাপ্লাই করবা যে প্রবলেমটা তুমি কীভাবে সলভ করবা। 30 সেকেন্ড 1 মিনিট সময় নাও, জাস্ট তুমি প্ল্যানিং করার জন্য, ইমাজিন করার জন্য যে এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করব, তারপর সলভ করা শুরু করবা। যদি এই টেকনিকটা তুমি অ্যাপ্লাই করে পড়ো, তাহলে সেই পড়াগুলা বা যে পড়াগুলোই পড়ো না কেন, সেই পড়াগুলা তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবা আর খুব সহজে তুমি বুঝতে পারবা।